নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের দুটো রেসিপি। একটা হলো ইস্ট দিয়ে বানানো বেবি নান, আর সঙ্গে শুকনো শুকনো আলুর তরকারির রেসিপিটা একদম কম তেল মশলা দিয়ে বানানো। আমার চ্যানেলে আগে একটা বেবি নানের রেসিপি শেয়ার করেছি, সেটা ছিল ইস্ট ছাড়াই বেবি নান। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের নরম তুলতুলে বেবি নানের রেসিপি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোলের মধ্যে নিলাম মেজারিং কাপের 2 কাপ ময়দা, অর্থাৎ 400 গ্রাম ময়দা নিলাম। এবার ওর মধ্যে হাফ চামচ নুন, আর দিলাম বড় চামচের 1 চামচ চিনি, আর ওই চামচেরই 1 চামচ ইস্ট। এবার সমস্ত কিছু ময়দার সাথে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু মাখা হয়ে গেলে ভালো করে প্রায় 1 মিনিটের মতো মেখে নেওয়ার পর দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। জলটা আমি সবটা একসাথে দেব না, অল্প অল্প করে আমি ময়দাটা মেখে নেব। আর লুচি পরোটার ময়দার মতো অতটা শক্ত হবে না, একটু নরম হবে ময়দার ডোটা। অল্প অল্প দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে, আর একদম নরম হবে, হাতে লেগে যাবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর নরমাল হয়ে যাবে, হাতে আর লেগে থাকবে না। তারপর ভালো করে মেখে নেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট মেখে নেওয়ার পর হাতে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার রেখে দিতে হবে। দেখুন, হাত ধুয়ে এসে আবারও তেল দিয়ে মেখে এবার আমি রেখে দেবো। দেখুন, হাতে একদম লাগছে না। এবার আমি রেখে দেবো চাপা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো, হাতে সময় না থাকলে 30 মিনিট। এবার আমি বানিয়ে নেব আলুর তরকারি। এই আলুর তরকারি বানাতে আমি নিয়েছি 3টে আলু, ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইরকমভাবে ছোট ছোট টুকরো করে সমস্ত আলু কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকেও আমি চিড়ে নেব, আর ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব। এরপর তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারের মধ্যে আলু লঙ্কা দিয়ে দেব, আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন, আর দেব 1 গ্লাস জল। এবার প্রেসারের ঢাকনা দিয়ে দেব আর সেদ্ধ করে নেব। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা সেদ্ধ আলু পাত্রে ঢেলে নিলাম। তারপর একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম। কড়া গরম হলে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। এই আলুর তরকারিটা আমি সাদা তেলে করব, এতে আলুর টেস্টটা খুব সুন্দর হয়। তার তেল গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1 চামচের মতো 5 ফোড়ন, আর 1 চামচ আদা। ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচের মতো একটু হলুদ, আর 1 চামচ লঙ্কা। আবারও একটু কষে নেওয়ার পর সেদ্ধ করা আলু দিয়ে দেব মশলার মধ্যে। সেদ্ধ আলু মশলার মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, আর দেব একটু টেস্টের জন্য সামান্য একটু চিনি। এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর হাফ চামচের মতো কাসুরি মেথি হাতের ডোলে ওই তরকারির মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এবার একদম শুকনো শুকনো হবে তো তরকারিটা, যখন জল একদম শুকিয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে দেব, আর ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে দেব, আর দেব একটু কোচানো ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এবার একটা পাত্রে ঢেলে নিলেই রেডি দারুণ স্বাদের শুকনো শুকনো আলুর তরকারি। এই আলুর তরকারিটা শুধু বেবি নানের সাথে নয়, এটা লুচি পরোটা লুচির সাথেও ভালো লাগে। এবার আলুর তরকারি হয়ে গেছে, এবার বানিয়ে নেব বেবি নানগুলো। এই সময়ও হয়ে গেছে। এবার ময়দাটাকে দেখুন কতটা ফুলে গেছে। যখন দেখবেন ময়দা মেখে রাখার পর ফুলে যাবে, তখন ভাববেন যে আপনার ময়দা মাখাটা ঠিকঠাক হয়েছে এবং ইস্টের পরিমাণটাও ঠিকঠাক হয়েছে। তারপর হাত দিয়ে একটু মেখে নিতে হবে, আর দেখুন হাতে একদম লাগছে না।
তারপর একটা বেলন পিঁড়িতে একটু ময়দা দেব, আর ময়দাটাকে একটা ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে নেব, আর ছোট ছোট লেচি কেটে নেব। ময়দাটা দিয়েছি যাতে লেচিটাকে আমি ভালো করে কাটতে পারি। তারপর ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। সমস্ত ময়দাগুলোকে এইরকমভাবে একটু রুটি পরোটার মতো বড় বড় সাইজের লেচি কেটে নেব, নিয়ে এইরকম করে গোল গোল করে পাকিয়ে নেব। সমস্ত গোল্লা পাকানো হয়ে গেছে। এবার আমি বেবি নানগুলোকে ভাজবো। তার জন্য একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেল গরম হোক, এই ফাঁকে আমি বেবি নানগুলোকে বেলে নেব। তার জন্য বেলন পিঁড়িতে দিলাম একটু সাদা তেল, ভালো করে বেলন পিঁড়িতে মাখিয়ে নিলাম, আর একটা করে লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে করে এরকম গোল গোল করে বানিয়ে নিলাম লুচির শেপে, লুচির সাইজে। তারপর তেল গরম হলে ওই গরম তেলের মধ্যে একটা একটা বেবি নান আমি ছেড়ে দেব, আর উল্টে পাল্টে সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছিল খুব, তাই এটা লাল হয়ে গেছে। গরম হলে গ্যাসের সিমটাকে কমিয়ে দিতে হবে। এরপর আর একটা বেবি নান তেলের মধ্যে দিলাম, আর দেখুন এই বেবি নানটা কতটা ফুলেছে। তারপর উল্টে পাল্টে এইরকমভাবে ভেজে নিয়ে তুলে নেব, আর যে পাত্রে তুলে নেব তার তলায় একটা টিস্যু পেপার দেব, যাতে তেলটা টেনে নিতে পারে। এইরকমভাবে সমস্ত বেবি নানগুলোকে আমি ভেজে নেব। সমস্ত বেবি নান ভাজা আমার কমপ্লিট। এবার আলুর তরকারির সাথে পরিবেশন করে নিলেই রেডি হয়ে যাবে এই নরম তুলতুলে বেবি নান। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিলেই আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত। নমস্কার।